আধার বাতিলে চিঠি আসতেই সাধারণের বাড়ি পৌঁছে গেল তৃণমূল। ভোট পাওয়ার জন্য নাটক করছে দাবি বিজেপির। আধার ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এমন অনেকেই রয়েছেন যাদের হাতে এসেছে আধার ডিঅ্যাক্টিভেশনের চিঠি, আর এই বিষয়টিকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছেন এই বিষয় নিয়ে, জানিয়েছেন আধার কার্ড না থাকলেও রাজ্য সরকারের প্রকল্প থেকে বঞ্চিত হবেন না আমজনতা। অন্যদিকে আবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন এই সপ্তাহে হলো টেকনিক্যাল ফল্ট, কারণ আধার বাতিল করা হয়নি। যদি পশ্চিমবঙ্গের কোনো বাসিন্দার আধার বাতিল হয়ে থাকে তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে পুনরায় আধার কার্ড করিয়ে দেব। আর এসবের মাঝেই সাধারণ মানুষের পাশে থাকতে গ্রামে গ্রামে ঘুরে মানুষকে আশ্বস্ত করছে তৃণমূল নেতৃত্ব। এদিন উত্তর 24 পরগনার গাইঘাটা ব্লকের চিকনপাড়া এলাকায় যাদের আধার কার্ড বাতিলের চিঠি এসেছে সেই সমস্ত মানুষের বাড়িতে গিয়ে হাজির হন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস, জেলা পরিষদের সদস্য অভিজিৎ বিশ্বাস সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে দেখা করে কথা বলেন তারা, সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দেন। এরপরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, যতদিন পর্যন্ত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ততদিন পর্যন্ত কাউকে তাড়াতে পারবে না মোদী সরকার, আর তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তৃণমূলের এই কর্মসূচিকে পাল্টা কটাক্ষ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, কোনো এরা কি বলে বেড়াচ্ছে তাতে আমাদের কিছুই যায় আসে না। আসলে এই সপ্তাহে তারা করছেন টিকিট পাওয়ার লোভে। 106খানা কার্ড চিঠি এখানে এসেছে এই জায়গাটুকুর মধ্যে, যেখানে আধার কার্ড বাতিলের চিঠি কেন্দ্রীয় সরকার পাঠিয়েছে। মানুষগুলো অনেকের ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে গিয়েছেন। অসহায়ের মতন মানুষ ভাবছেন যে কি আসামের পুনরাবৃত্তি হচ্ছে, আসামের মতন অবস্থা হচ্ছেন কিনা। আমাদের কাছে বারবার খবর গেছে, এখানকার আমাদের নেতৃত্ব রয়েছেন। আমরা ছুটে এসেছি এই কারণে যে প্রথম দিন থেকে বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা এখানে ভোট দিচ্ছেন, আই কার্ড আধার কার্ড রয়েছেন, রেশন কার্ড রয়েছেন, তারাই দেশের নাগরিক। তাদের কেউ ভারতবর্ষ থেকে তাড়াতে পারবে না। কেন্দ্রের সরকার প্রতিনিয়ত ভাতে মারবার চেষ্টা করছে, নিরাশ্রয় করে রেখেছেন, 100 দিনের কাজের টাকা বন্ধ করেছেন। এখন অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিয়ে তারা ভাবছেন যে বাংলার মানুষের উপরে একটা চরম আঘাত আনতে চাইছেন। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আছেন সবসময় পাশে, প্রয়োজনীয় ব্যবস্থা তিনি নিচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেছেন পশ্চিমবাংলা আমি এনআরসি করতে দেব না। এই এনআরসির নামে মানুষের আসামের মতন বিপদগ্রস্ত হবেন, মানুষ অসহায় হবেন, মানুষ দুশ্চিন্তায় রয়েছেন। সেই কথা বলার জন্য এসেছিলাম। মুখ্যমন্ত্রী চিঠি পাঠিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, তো সেই চিঠির কি ভ্যালু আছে? সেই চিঠির কি ভ্যালু আছে? পাঠিয়েছেন উনি, এখানে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, আর সেন্ট্রালে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখবেন। দুটোর ভিতরে আকাশ পাতাল তফাৎ। এই দ্বিচারিতা পদ্ধতিটা বন্ধ করতে হবে, কারণ রাজ্যের মানুষ শুনেছে ওনার বক্তব্য। তো এই দ্বিচারিতাটা না বন্ধ করলে আর এখানে কে কি বলে বেড়াচ্ছে এরা ও সমস্ততে কোনো যায় আসে না। কিছু কিছু লোক আছে তারা টিকিট পাওয়ার জন্য দৌড়চ্ছে, এবং টিকিট পাওয়ার জন্য দৌড়চ্ছে বিদায় এই সমস্ত উল্টোপাল্টা ছড়িয়ে বেড়াচ্ছে। ওটা সম্পূর্ণভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের আয়ত্তে। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি চায় তো সমস্ত কার্ড অ্যাক্টিভ হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট যদি না চায় তাহলে অ্যাক্টিভ হবে না। সেন্ট্রাল গভর্নমেন্ট চেয়েছে তাই অ্যাক্টিভ হয়ে গেছে, এটা রাজ্য সরকারের কোনো হাত নেই।